হযরত জিবরিল আমিন গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলে দিই, কারণ সময় তো নাই, তবু না বললেও হয় না। মানুষ নবী মুস্তাফা শান আজমাত মানুষ জানতে পারে না। মানুষ তো দূরের কথা, জিবরিল আলাইহিস সালাম নবী মুস্তাফা শানও জানে না। জোরে বলি জিবরিল আলাইহিস সালাম को भी मालूम नहीं। जिब्रील अलैहिस्सलाम जब सिदरतुल मुंतहा पहुंच गए, जाने के बाद मेरे मुस्तफा ने कहा, जिब्रील मैंने तुम्हें सवाल किया था, जिब्रील मैं तुम्हारे असल रूप देखना चाहता हूँ। उर्दू वक्तव्य लेगा तो तुमने जवाब दिया था क्या होगा? तो जिब्रील अलैहिस्सलाम तुमने क्या कहा था? या रसूल हबीब अल्लाह, मैं आपका रूप असल रूप আমি আমার নিজের আসল রূপটা আমি দুনিয়ায় দেখাতে পারবো না নবী। যখন আমি সিদরাতুল মুনতাহায় যাব সেদিন আমি দেখাবো। জোরে বলি সুবহানাল্লাহ। যেদিন আমি সিদরাতুল মুনতাহায় যাব সেই দিন আপনাকে দেখাতে পারবো। নবী মুস্তাফা স্মরণ করলেন, জিবরিল এবার আমি চলে এসেছি, এবার বলো তোমার আসল রূপ দেখাও। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন তিনি আসল রূপ দেখালেন, তিনার দুটো ডানাতে পুরো পৃথিবী ঢেকে গেছে। আল্লাহু আকবার কবীরা। হযরত জিবরিল আলাইহিস সালাম বড় আদব সহকারে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এবার আপনার আসল রূপ দেখতে চাই। কারণ নবী মুস্তাফা যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই জিবরিল যাও নবী মুস্তাফাকে নিয়ে আসো আমার দরবারে, আমি নবীকে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন এলেন, একাই নয় 50,000 ফেরেশতা। জোরে বলি 50,000 ফেরেশতা। তার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, এ জিবরিল একা যাবে না, নবীর জন্য স্পেশাল সাওয়ারি নিয়ে আসো। যাও স্পেশাল সাওয়ারি, স্পেশাল সাওয়ারি জান্নাতের বুররাক, একটা সবচাইতে স্পেশাল সাওয়ারি বুররাক নিয়ে আসা হলো নবীর দরবারে। জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘরে চক করতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছে, জিবরিল তুমি আমার নবী মুস্তাফাকে জাগাবে কি করে? নবী মুস্তাফার সামনে কোন রকমের বিয়াদবি যেন কমতি না হয়। জোরে বলি আমরা বিয়াদবি করে থাকি। জিবরিল আদবে দাঁড়িয়ে থাকবে। জিবরিল নবী মুস্তাফাকে এতটা আদব করতে তিনার ঘরানাকে হযরত ফাতেমা জাহরার ঘরে বিনা পারমিশনে জিবরিল আলাইহিস সালাম ফারিস্তা হয়ে তিনার ঘরে ঢোকেন। জোরে বলি এতটা সম্মান জানাতেন জিবরিল আলাইহিস সালাম। ঘুরতে আছেন, বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, জিবরিল যাও আমার নবী মুস্তাফার কদম মোবারকে চুম্মা দাও। চুম্মা দিলেন। জিবরিল আলাইহিস সালাম বলতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আসল রূপ এই কারণে দেখতে চাই, কারণ আমি জিবরিল, আমি এত বড়, আমাকে দেখার জন্য আজ পর্যন্ত আয়না পাইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার যে চেহারা দেখব, আমি এত বড় আয়না দেখতে পাই না। তাই যখন আপনার চারিদিকে ঘুরতেছিলাম, যখন আপনার কদমে চুমতে যাব, আমি জিবরিল আলাইহিস সালাম আমি আমার পুরো শরীরটা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আসল রূপ দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতেছে, জিবরিল আমার আসল রূপ যদি দেখতে চাও তোমাকে সিদরাতুল মুনতাহা থেকে আরো আগে যেতে হবে, আরো আগে যেতে হবে। তাই জিবরিল আলাইহিস সালাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো আমার অতটা আর জায়গা ইন্তেহা, এই জায়গায় আমার শেষ। ইন্তেহা মানে শেষ, আর আমি আর আগে যেতে পারবো না। তাই কবি সুন্দর ভাষায় বলতে আছে, रूहुल अमीन सिदरत लग जाके थम गए, सिदरा से आगे देखिए शाहे गुम गए। रूहुल अमीन सिदरत लग जाके थम गए, सिदरा से आगे देखिए शाहे गुम गए। मेरे के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। पहुंचे जहां नबी वहां पहुंचा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिब्रील তুমি আমার আসল রূপ কিভাবে দেখবে? যে জায়গায় তুমি যেতে পারবে না
আমি এত আগে যাব, তোমারও সে জায়গায় যাবার পারমিশন নাই, তাই তুমি আমার আসল রূপ তুমি দেখতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আজমা শান এতটা আল্লাহ তাআলা বাড়িয়েছেন, তিনার আসল রূপ আমার আল্লাহ তাআলা তিন ভাবে তৈরি করেছেন। এক, মানুষ আমাদের কাছে আর একটা রূপ, ফেরেশতার কাছে আরেকটা রূপ, আর আরেকটা রূপ একমাত্র আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই ও নবী মুস্তাফার প্রতি একটু আদব বজায় রেখে কথাগুলো বলবেন, বড় ধ্যান দিয়ে। কেউ যদি নবী মুস্তাফার ব্যাপারে কথা বলে তাকে তৎক্ষণাৎ উত্তর দেন কিংবা তার সাথে সম্পর্ক ছেড়ে দেন, এটাই আপনার কাছে অপশন আছে, তাছাড়া আপনার কোনো অপশন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি হো মুমিনো তাজিম আহমদ কে লিয়ে